সেই মহামনিবের দরবারে মস্তক অবনত চিত্তে সকলেই জবান দিয়ে পড়ছে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ আর সালাম যেন আমার আল্লাহ তাআলা পৌঁছায়া দেন মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুস ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শাফিয়ে মাহাশার, সাকিয়ে কাউসার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি শুয়ে আছেন সোনার মদিনাতে, আমার আপনার গোটা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদির দুঃখ আর বেদনাকে অন্তরে ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন যেন ফেরেশতাদের মাধ্যমে আমার আপনার মুখের এই দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দেন। সকলে জবান দিয়ে পড়ছি আমিন, আমিন। আরো জোরে বলেন আমিন, আমিন। কোরআনে হাকিম থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি, বিশ্বনবীর মুখশ্রিত বাণী থেকে একটি মাত্র হাদিস আমি পেশ করেছি। এই হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে রেখে আমরা কিছু আলোচনা করব। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন এর ভিতরে সব থেকে প্রধান, সব থেকে দামি, সব থেকে সম্মানী, সব থেকে বড়, সব থেকে ইজ্জতওয়ালা প্রত্যেকটা বিষয়ে কে বড়, কে দামি, কে সম্মানী, কোন জিনিস বড়, কোন জিনিস দামি, কোন জিনিস সম্মানী, সর্বপ্রথম আমরা যেটা বলবো সেটা হলো স্রষ্টা এবং সৃষ্টি। পৃথিবীতে আমরা যা কিছু দেখছি আর না দেখছি, গোপন প্রকাশ্য, রাতের আধারে অথই পানির নিচে, আকাশের ভিতরে যা কিছু আছে সব কিছু উপরে একজন, তিনি হলেন আল্লাহ। কে বলা যাবে? কে? আরো জোরে কে? আল্লাহ। সব থেকে বড় হলেন আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনও এটা বলেন যে বান্দা